আসসালামু আলাইকুম। এবার ঠিক একই প্রশ্নের WH ফ্রেম WH কোয়েশ্চেন্স এটি নিয়ে আলোচনা করব। একটি বাক্যে এমন কিছু আমরা ক্লু পাবো যেখানে একাধিকভাবে WH প্রশ্ন করা যায়। তো সেই একাধিকের কোনো একটি করতে পারলেই উপযুক্তভাবে সেটি কিন্তু ঠিক মনে করা হয়। আমরা অনেক সময় যে জাস্ট সাবজেক্টকে প্রোনাউনকে আইকে হিকে হো হো দিয়ে করে ফেলে, এটি আমরা এড়িয়ে যাব। তো বলে রাখি যে ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসনে রূপান্তর করতে হয় যদি আমরা অন্য কিছুকে প্রশ্ন করি, আর প্রোনাউনকে আমরা এড়িয়ে যাব এখানে পারত পক্ষে। ওকে, হি অফেন ভিজিটস হিজ মাদার। তো অফেন মানে হলো প্রায়, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অফেন হয়, ফ্রিকোয়েন্টলি হয়, এভরি যুক্ত সময় এভরি ডে, এভরি মর্নিং এটি হয় কিন্তু। তারপরে হিজ মাদার, তার মাকে। তো যদি আমরা এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি করি তাহলে হয় হলো হাউ অফেন। তো দুটো নিয়ম মনে রাখতে হবে। এর আগে তো বললাম যে ফার্স্ট পারসনকে আমরা সেকেন্ড পারসন করব। আর আরেকটা জিনিস মনে রাখবো যে আসলে যদি সাবজেক্টের পরিবর্তে কোনো প্রশ্ন হয় এবং সাবজেক্ট যদি কোনো ভালো কোনো নাউন হয়, বিখ্যাত কোনো ব্যক্তি হয় বা বিষয় হয়, তাহলে আমরা তার পরিবর্তে প্রশ্ন করতে পারি, বাকি সবই ঠিক। অর্থাৎ সাবজেক্টের পরিবর্তে প্রশ্ন করলে সেই সাবজেক্টে বাদ দিয়ে বাকি সব ঠিক। আর যদি সাবজেক্ট ছাড়া অন্য কিছুকে প্রশ্ন করি তাহলে 100% মনে রাখতে হবে যে সেই বাক্যের টেন্স অনুযায়ী সাহায্যকারী ভাব সাবজেক্টের আগে আসবেই। এটি হলো বাধ্যতামূলক। সাহায্যকারী ভাব সাবজেক্টের আগে আসবেই যখন প্রশ্নের সাবজেক্ট থাকে। ওকে, এটি কিন্তু আমাদের মনে রাখতেই হবে। আর যার পরিবর্তে WH বসাবো সেই ওয়ার্ড বা ওয়ার্ডস বা ফ্রেজকে কিন্তু আমাদের অবশ্যই বাদ দিতে হবে। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন বসানো বাধ্যতামূলক। এটাকে আমরা বাধ্যতামূলকই বলবো, যে প্রশ্ন নোট অফ ইন্টারোগেশন এটা কিন্তু বসানো বাধ্যতামূলক, নচেত এত কিছু করার পরও বাক্য কিন্তু ভুল। ওকে, তাহলে আমরা যদি অফেনকে করি তাহলে কি হবে? হাউ অফেন, এটি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। হাউ অফেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এসিএস আছে ডাজ হি ভিজিট হিজ মাদার। ওকে, প্রশ্নবোধক চিহ্ন, কারণ আমরা প্রশ্ন করলাম অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি অফেন। তো এটি হয়তো অনেকের জন্য প্যাঁচ হতে পারে। তাহলে কি করব? মাদারকে করব। ওকে, মাদার হলো অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে অবজেক্টের পরিবর্তে হলো ব্যক্তিবাচক হুম। হুম ডাজ হি অফেন ভিজিট। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দেবো। এই যে ভিজিটস এসটা কারণে ডাজটা সাবজেক্টের আগে গেল, কারণ এখানে আমরা সাবজেক্টকে প্রশ্ন করি নি এবং করব না। ওকে, এই যে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু আমাদের দিতে হলো। আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। কি খাবো? কফি। এটি ভার্বের অবজেক্ট। ইমপার্সোনাল কিছু হলে আমরা ওয়ার্ড দ্বারা করতে পারি। ওয়াট, এই যে অক্সিলারি এখানে কিন্তু মডাল উড। ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসন করব। ইউ লাইক টু ড্রিঙ্ক। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক। এটাকে আরেকভাবে করা যাবে যে যদি আমরা কি করতে চাই, চা কফি যে খেতে চাই, এটার পুরোটার পরিবর্তে প্রশ্ন করতে চাইলে এখানে ডু ভার্ব নিয়ে আসতে হবে। যে হোয়াট উড ইউ লাইক টু ডু, হোয়াট উড ইউ লাইক টু ডু, যে কী করতে চাও। ঠিক আছে, এই কফি পান করতে চাই। এরপরে দ্য পদ্মা ইজ আ মাইটি রিভার। কেউ কেউ হয়তো পদ্মার পরিবর্তে হোয়াট ইজ আ মাইটি রিভার ব্যবহার করলে আসলে ভুল ধরার মতো কোনো স্কোপ নাই। তারপরে কেউ কেউ আবার এখানে করেছে হলো হাউ ইজ পদ্মা, মানে কোনো অ্যাডজেক্টিভ থাকলে হাউ দ্বারা করতে পারি। হাউ ইজ পদ্মা মানে পদ্মা কেমন, এটা একটি উন্মত্ত প্রমত্ত একটি শক্তিশালী নদী, ব্যবহার করতে পারি। তো এখানে আসলে সবচেয়ে উপযুক্ত যেটা হবে, সবচেয়ে উপযুক্ত যে আমরা এই মাইটিকে করব। রিভারের আগে থাকা অ্যাডজেক্টিভকে যদি আমরা করি তাহলে হোয়াট কাইন্ড অফ ব্যবহার করতে পারি। হোয়াট কাইন্ড অফ রিভার, যেহেতু সাবজেক্ট আছে সুতরাং অক্সিলারি বা অক্সিলারির মতো যায় সেটা সাবজেক্টের আগে যাবে। ইজ দ্য পদ্মা। ওকে, এটি ব্যবহার করতে হবে। হোয়াট কাইন্ড অফ রিভার ইজ দ্য পদ্মা, পদ্মা কী ধরনের নদী, এটি কিন্তু সবচেয়ে উপযুক্ত। তারপরে যেগুলো বললাম আসলে ভুল ধরার কোনো স্কোপ নাই। ইট উইল টেক অ্যান আওয়ার টু রিচ আওয়ার ডেস্টিনেশন। টেক অ্যান আওয়ার, 1 ঘন্টা লাগা, কোনো সময়ের সমষ্টি যদি লাগে, যেমন এখানে 1 ঘন্টা লাগবে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সকাল ধরে বৃষ্টি হচ্ছে, এরকম যদি আমরা এই সময়টাকে করি, সেন্স ফরযুক্ত সময় বা এই সময়, এটা কতক্ষণ লাগবে, এই সময়টাকে করতে চাইলে হাউ লং ব্যবহার করতে হবে। ওকে, তাহলে উত্তর হবে হাউ লং
উইল, অক্সিলারি যেহেতু সাবজেক্ট থাকবে ইট, এটা কিন্তু আনতেই হবে, না হলে ভুল। ইট টেক, শুধু অ্যান আওয়ারটা বাদ গেল, টু রিচ, সিএইচ রিচ। এই যে ফার্স্ট পার্সনকে যদি আমরা সেকেন্ড পার্সন করি সবচেয়ে ভালো। কেউ কেউ যদি আওয়ার রাখি তাতে ভুল আসলে ধরার স্কোপ নাই। তো ইয়োর ডেস্টিনেশন, ডেস্টিনেশন, ওকে, প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি আমরা আওয়ার ডেস্টিনেশনকে, এটি একটা স্থান, তাহলে ওয়ার দ্বারা করতে পারি, যে ওয়ার উইল ইট টেক অ্যান আওয়ার টু রিচ। ওয়ার মানে হোয়ার, আসলে উচ্চারণ কিন্তু ওয়ার, ওয়ার উইল ইট টেক অ্যান আওয়ার টু রিচ, কোথায় পৌঁছতে 1 ঘন্টা সময় লাগবে, অ্যান আওয়ার টু রিচ, ওকে, ওটাও করতে পারি। এই যে দুইয়ের কোনো একটি, আই অ্যাম ডুইং দিস ফর এ রিজন, আমি এটি কোনো এক কারণে করছি। এখানে আমরা মনে রাখবো যে এই যে কারণের যে একটা বিষয় যদি ফর সহ থাকে, ফর সহ যদি আমরা করতে চাই তাহলে ওয়াই দ্বারা করা লাগবে। যেমন ওয়াই, এটা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন করব, তাহলে আর হবে ওয়াই আর ইউ ডুইং দিস, মনে রাখবো। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন করলাম, এর সঙ্গে আর হবে। আর ফর এ রিজন মানে একটা কারণে, পুরোটাকেই করার জন্য ওয়াই। আর যদি শুধু রিজনকে করি তাহলে এই রিজনকে করলে হোয়াট হবে, কিন্তু ফর পর্যন্ত লিখতে হবে, হোয়াট লিখে ফর পর্যন্ত লিখতে হবে। যেমন এখানে হবে হলো, আমি উত্তর করে দিচ্ছি, হোয়াট আর ইউ ডুইং দিস ফর। ওয়ার্ড ব্যবহার করলে শুধু ওই বিষয়টা উঠে যাবে, কিন্তু ওয়ার্ড দ্বারা করে যদি ফরটা না লিখি তাহলে বাক্য কিন্তু ভুল, এটা মনে রাখবো। যেমন আমরা ব্যবহার করি যে বগুড়া ইজ ফেমাস ফর কার্ডস অর ইয়োগার্ট, মানে দইয়ের জন্য বিখ্যাত। তাহলে কার্ড বা ইয়োগার্টের পরিবর্তে যদি আমরা করি তাহলে ফর পর্যন্ত রাখলে হোয়াট ইজ বগুড়া ফেমাস ফর। আর যদি ফর সহ করি তাহলে ওয়াই ইজ বগুড়া ফেমাস, ওকে। এটা কিন্তু ঢাকা ইজ ফেমাস ফর মস্কস, মসজিদের জন্য, তাহলে শুধু যদি মসজিদটাকে বাদ দিই তাহলে হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, লিখতেই হবে কিন্তু ফর। আর যদি ওয়াই দ্বারা করি তাহলে ওয়াই ইজ ঢাকা ফেমাস, তখন ফর লেখার কোনো দরকার নাই। এই যে উদাহরণগুলো এখন যেটা মুখে বললাম এটাও কিন্তু পরীক্ষাতে 80 ডিগ্রি পাস বলে, অনার্স এই যে কম্পালসারিতে বলে আসবেই কিন্তু 80, ওকে। যেমন এটি এসেছে, বাই দ্য সাইড অফ এ লেক, হ্রদের পাশে পার্কটি অবস্থিত। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে এর আগে সালগুলোতে। তাহলে আমরা এটি যেহেতু স্থান বোঝাচ্ছে আর সাবজেক্ট থাকলো, তাহলে আমাদের স্থানকে করলে ওয়ার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অক্সিলারিটা সাবজেক্টের আগে যাবে, এসিএস ডাস, ওয়ার ডাস দ্য পার্ক স্ট্যান্ড, ওকে। শেষে প্রশ্নবোধক চিহ্ন কিন্তু দিলাম। একবারে এটা পুরোটাকে করতে গিয়ে আমাদের অনেক ছোট হয়ে গেল, ওয়ার ডাস দ্য পার্ক স্ট্যান্ড। এরপরে আসি, আই সেন্ড হিম অ্যান SMS লাস্ট নাইট। দুইভাবে কমপক্ষে করতে পারবো, অ্যান SMSকে ওয়ার্ড দ্বারা, লাস্ট নাইটকে ওয়েন দ্বারা, ঠিক আছে। যে কোনো আমাদের একটি হলেই হবে, মনে রাখি। তাহলে এটাকে যদি করি হোয়াট, এটা পাস্ট ইনডেফিনিট কিন্তু ডিড আসবে, হোয়াট ডিড ইউ, মূল ভার্ব তখন প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন হলো, সেন্ড হিম লাস্ট নাইট, ওকে, লাস্ট নাইট। হোয়াট ডিড ইউ সেন্ড হিম লাস্ট নাইট। আর লাস্ট নাইটকে করলে ওয়েন হবে, ওয়েন ডিড ইউ সেন্ড হিম অ্যান SMS, কখন তুমি তাকে SMS পাঠালে। তাহলে আমরা কি জানলাম, সাধারণত ফার্স্ট পার্সনকে সেকেন্ড পার্সন করব, ওকে। শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবই। আর যে দুটো মূলত নিয়ম, সাবজেক্টকে যদি প্রশ্ন করি, হোয়াট হোক, হু হোক বা আরও যাই সংশ্লিষ্ট হোক, তাহলে বাকি সব কিছু ঠিক থাকবে। আর যদি সাবজেক্ট ছাড়া অন্য কিছুকে প্রশ্ন করি তাহলে মনে রাখতে হবে সেই বাক্যের সেই টেন্স অনুযায়ী অক্সিলারিটা বা অক্সিলারি রিলেটেড যে ভার্বটা সেটা সাবজেক্টের আগে আসবেই, আনতে বাধ্য হতেই হবে, নচেত বাক্য ভুল হবে। এবং যে ওয়ার্ড বা ওয়ার্ডসের পরিবর্তে আমরা WH বসাবো সেটা খুব সুবিচক্ষণভাবে চিন্তা করে সেগুলো কিন্তু বাদ দিতে হবে, কারণ বেশিও বাদ দেওয়া যাবে না, কমও বাদ দেওয়া যাবে না। আর এটি জটিল কোনো বিষয় নয়, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।